আপনারা যারা মোবাইলের মাধ্যমে প্রফেশনালি ছবি এডিট করতে চান, আমার আজকের এই ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনালি যে কোনো ছবি এডিট করবেন। তো কথা না বলে আমি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করবেন। আপনারা প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সেখানে লিখবেন স্ন্যাপচিট, SNAPESEED, স্ন্যাপচিট। স্ন্যাপচিট লিখে সার্চ করলে আপনাদের সামনে একটি অ্যাপস চলে আসবে। সেই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এই যে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কি করবেন। স্ন্যাপসিডটিকে সার্চ করার পর আপনাদের প্রথমে একটি অ্যাপস চলে আসবে। অ্যাপসটি দেখুন পাতায় লোগো দেওয়া স্ন্যাপচিট অ্যাপসটি ইনস্টল করবেন। এই যে এখানে আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে স্ন্যাপচিট থেকে আপনারা প্রফেশনালি আপনাদের ছবিগুলো এডিট করবেন খুব সুন্দরভাবে। সো এ ধরনের আরও দরকারি ভিডিও পেতে ফাহিমটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ফিউচারে আরও কোন ধরনের বিষয়ের উপর ভিডিও দরকার। সো তাহলে আপনাদের ওই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। সো ফাহিমটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ছবিটির কাজ করতে চান সেই ছবিটি এখান থেকে অ্যালো দিয়ে দিবেন। সেই ছবিটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে সেই ছবিটি সিলেক্ট করে এরপরে আমরা বাকি কাজগুলো দেখিয়ে দিব। তো আমি প্লাসে ক্লিক করে আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে আমি যে ছবিটির এডিটের কাজ করব, আমি সেই ছবিটি বের করে আমার স্ন্যাপচিট অ্যাপসে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে ছবিটির কাজ করব ছবিটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমার ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক লাইট ডিপ আছে। আমি আমার সম্পূর্ণ ছবিটি ঠিক করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে প্রথমে বিভিন্ন ইফেক্ট আছে, আমি ইফেক্টগুলো ট্রাই করব কোন ইফেক্টটি আমার ছবিতে কাজে আসে কিনা। যদি কাজে না আসে এরপর আমি বাকি কাজ আপনাদেরকে দেখাবো। এখানে আমার ছবিটি কিন্তু অন্ধকার। এখানে আমার আমি ড্রেসের কাজ করব, ফেসের কাজ করব, ব্যাকগ্রাউন্ডে কালারের কাজ করব, কন্ট্রাস্টের কাজ করব, লাইট ডিপ করার কাজ করব সম্পূর্ণ। তো আমি এখান থেকে কোনো ইফেক্ট দিলাম না, আমি সরাসরি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে কার্ভসে চলে যাব। কার্ভস লেখাটিতে 3 নম্বর অপশনে ক্লিক করব। কার্ভসের মূলত কাজ হচ্ছে আপনার ছবির ব্রাইটনেস বাড়ানো, লাইট ডিপ করা। আমি কার্ভসে ক্লিক করে আমার যতটুকু দরকার আমি ব্রাইটনেস বাড়িয়ে নিব, এবং আপনারা আপনাদের ছবি অনুযায়ী চাইলে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। তো আমি দেখুন আমার ছবিটি ব্রাইটনেস বাড়িয়ে নিয়েছি। এরপর আমি আবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে আমি আমার ছবির কালার বাড়ানোর জন্য টিউন ইমেজে ক্লিক করব প্রথম অপশনে। টিউন ইমেজে ক্লিক করার পরে যে দেখছেন আমার সামনে সবগুলো ডিসপ্লেতে ক্লিক করলে সবগুলো অপশন আসবে। এখান থেকে স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইট, শ্যাডোজ সব চলে আসবে। আমি স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। এরপর আমি হাইলাইটস বা শ্যাডোজ আমার যা দরকার, আপনারা আপনাদের যেটি দরকার, যে অপশনটি দরকার ওই অপশনটি বাড়িয়ে দিবেন। স্যাচুরেশন দিয়ে স্যাচুরেশনে ক্লিক করে আপনার যতটুকু ছবি অনুযায়ী কালার দরকার দিয়ে দিবেন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। এছাড়াও এখানে অন্যান্য অপশনগুলো আপনারা ব্যবহার করবেন। এরপর টুলসে ক্লিক করবেন। আবার টুলসে ক্লিক করার পর সিলেক্টিভ টুলসে ক্লিক করবেন। এখানে আপনাদের যে পাশের ব্যাকগ্রাউন্ডে যে কালার দরকার, যেমন আমার সবুজ ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার বাড়াবো আমি, এই জন্য পাতার উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ব্রাশের মতো অপশন আসবে। এরপর আপনারা ঠিক টিউন ইমেজে যেভাবে অপশনগুলো আসবে আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারেন। আমি গাছের অপশন সিলেক্টিভে ক্লিক করে আমি গাছে কালার বাড়াইলাম। এরপর আমি আবার সিলেক্টিভে ক্লিক করে টুলসে গিয়ে সিলেক্টিভে ক্লিক করে আমি দরজার কালার বাড়িয়ে দিলাম। এভাবে আপনারা প্রত্যেকটি জিনিসে আলাদা আলাদা করে সিলেক্টিভে ক্লিক করে আপনারা কালার বাড়িয়ে দিতে পারবেন। আমার ড্রেসে যদি আমার কালার দরকার হয় আমি ড্রেসের উপর ক্লিক করব। ক্লিক করে আমি স্যাচুরেশন বাড়িয়ে দিব। এভাবে আমার যদি ছবির ফেসের কাজ করার দরকার হয় আমি সিলেক্টিভে আবার টুলসে গিয়ে সিলেক্টিভ অপশনটিতে ক্লিক করে ফেসের ব্রাইটনেস বাড়িয়ে দিব। দেখুন সবগুলো কাজ আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সিলেক্টিভ অপশনটি ব্যবহার করে আপনারা আপনাদের ছবির ফেসের, আপনাদের ড্রেসের, আপনাদের ছবির সব কিছু লাইট ডিপ করা থেকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আপনারা আপনাদের সবগুলো কাজ আপনারা আলাদা আলাদা করে করতে পারবেন। ছবিতে কালার দেওয়া, ড্রেসে কালার দেওয়া, ছবি ব্রাইট করা সব আলাদা আলাদা করে আপনাদের যে বোর্ডের যে পার্টসটি যে পাশে দরকার, ব্যাকগ্রাউন্ডে যে পাশে দরকার করে নিতে পারবেন। দেখুন আমি যেভাবে মোবাইলের স্ক্রিনে করে নিচ্ছি। এভাবে সকল কাজগুলো করার পরে আমি এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব আমি আমার ছবিতে একটু হালকা একটু ইফেক্ট ইউজ করব, যেটার জন্য এই যে আমি সিলেক্টিভ টুলস দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় সব কাজ করছি। আপনারা মোবাইলের স্ক্রিনের মতো করে নেবেন। এরপর আমি আবার টুলসে চলে যাব। টুলসে গিয়ে আমি যখন আমার ছবির সব কাজ শেষ আমি টুলসে চলে যাব। টুলসে গিয়ে আমি ভিনটেজ একটি অপশন রয়েছে, সেই ভিনটেজ ইফেক্টগুলো বের করে নিয়ে আসবো এবং আমার ছবিতে ব্যবহার করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টুলসে ক্লিক করলাম, এখানে ভিনটেজ একটা অপশন রয়েছে, যে ভিনটেজ ল্যাম্প লাইটের মতো ভিনটেজ লোগোটিতে ক্লিক করব। লোগোটিতে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আমি আমার ছবি অনুযায়ী পছন্দ মতো একটি অপশন, একটি ইফেক্ট চুজ করব। চুজ করে ওই ইফেক্টটি ছবিতে দিয়ে আমি এখান থেকে
ইফেক্টের যে অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে দিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমি এই ইফেক্টটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ইফেক্টের অপাসিটি বা ইফেক্ট কত পার্সেন্ট ইউজ করব আমি এটি কমিয়ে বাড়িয়ে দিচ্ছি আমার ছবি অনুযায়ী। এই যে আপনাদের সামনে সকল কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা শিখে নিন। এই যে আমি এখান থেকে স্টাইল স্ট্রেংথ কমিয়ে দিচ্ছি আমার যতটুকু দরকার। আপনারা দেখছেন এখন ছবির মধ্যে অলরেডি আগের চেয়ে অনেক সুন্দর একটি কালার ইফেক্ট চলে এসেছে। তো এইভাবে আমি আমার পছন্দ মতো আপনাদের ছবি অনুযায়ী আপনারা চাইলে ইফেক্ট সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এখন আবার টুলসে চলে গেলাম। টুলসে যাওয়ার পর আমি আবার সিলেক্টিভ কালারে গিয়ে আমি যেহেতু আমার পাগুলো একটু ডিপ হয়ে গিয়েছে, আমি আমার পায়ের ব্রাইটনেসগুলো একটু বাড়িয়ে দিব। দেখছেন আপনারা আমি কিভাবে কাজগুলো করছি। তো এভাবে এরপর আমি আবার টিউন ইমেজে চলে গেলাম। টিউন ইমেজে গিয়ে আমি আবার একটু স্যাচুরেশন বাড়াবো কমাবো সব কিছু করবো। এভাবে আপনারা চাইলে আপনাদের ছবি অনুযায়ী সব কিছু করে নিতে পারবেন। আমি টিউন ইমেজে চলে যাচ্ছি। টিউন ইমেজে গিয়ে আমি আবার একটু করে স্যাচুরেশন বা কন্ট্রাস্ট এগুলো বাড়িয়ে দিব ছবিটা আর একটু সুন্দর হওয়ার জন্য। এরপর আমি আপনাদেরকে দেখাবো ফাইনালি আমি আমার ছবির বাকি যে কাজটুকু শেষ কাজটুকু রয়েছে সেটুকু কিভাবে করব। এই যে আমার ছবির আফটার বিফোর আপনারা দেখছেন অলরেডি ছবির মধ্যে অনেক চেঞ্জ চলে এসেছে। এরপর আমি আবার টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর আমি এখান থেকে যে অপশনটি এখন চুজ করব, এখানে পোর্ট্রেট একটি অপশন রয়েছে নিচের দিকে গেলে, বা ফেস স্পটলাইট একটি অপশন রয়েছে। ফেস স্পটলাইটে চলে যাব। গেলে ওখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে, ওখান থেকে আমার ফেস অনুযায়ী বা বডির শার্পনেস অনুযায়ী যে অপশনটি দরকার এটি আমি চুজ করবো। এই যে আমি এখান থেকে অপশন চুজ করছি কম্বো 1 কম্বো 2 আমার ফেস লাইট করার জন্য, ফেস সুন্দর করার জন্য আমি কম্বো 2 সিলেক্ট করলে দেখছি আমার ফেসের শার্পনেস বা ফেসটি সুন্দর হয়ে যাচ্ছে আগের চেয়ে। তো আমি কম্বো 2তে ক্লিক করে আমার ছবি অনুযায়ী আমি সব কিছু সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর আমার যতটুকু পারফেক্ট মনে হয় আপনারা আপনাদের মন মতো ছবি অনুযায়ী করে নেবেন। এভাবে আপনারা ছবির ফেসের কাজটা সেরে নেবেন। তো এভাবে আমি আমার ছবির কাজগুলো এখান থেকে সম্পূর্ণ করে নিলাম। এই যে আমি এখন আপনাদেরকে আফটার এবং বিফোর দেখাইতেছি কিভাবে আমি পুরো ছবিটির কাজ করেছি। আমার ছবিটি দেখুন আগের চেয়ে এখন অনেক সুন্দর লাগছে, আগের চেয়ে একেবারেই ডিফারেন্ট। আমি লাইট ডিপ করেছি, ব্রাইটনেস বাড়িয়েছি, কালার দিয়েছি, ইফেক্ট ইউজ করেছি। আমি সব কাজ A to Z আপনাদেরকে স্ন্যাপচিট দিয়ে কীভাবে করলাম দেখিয়ে দিলাম। এভাবে আপনারাও আপনাদের ছবির কাজ এই স্ন্যাপচিট দিয়ে করে নিতে পারবেন সম্পূর্ণ প্রফেশনালি। তো এরকম আরও নানা দরকারি ভিডিও পাওয়ার জন্য ফাহিমটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফাহিমটেকের পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের নেক্সট কি ভিডিও দরকার। তো এরপর আমি আমার ছবিটি সেভ করব। এভাবে আমি আমার ছবিটি সেভ করে গ্যালারিতে নিয়ে নিব এবং আমার ফেসবুক ইউটিউব যেখানে দরকার আমি ব্যবহার করব। তো এই হচ্ছে মোবাইল থেকে কিভাবে আপনারা স্ন্যাপচিট A থেকে Z কাজ করবেন। আপনাদের যে কোনো দরকারে আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, ওই সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে সব কিছু শিখিয়ে দিব। ধন্যবাদ। সবাই ফাহিমটেকের পাশেই থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।